বাবা যা মশা এখানে। আওয়াজ হলো, রড চাপ বাবা। ভগবান তুমিও আমাকে রড ছুঁড়ে মারছো, ভগবানও রড ছুঁড়ে মারছে আমাকে। এইরকম যার কপাল তাকে রড ছুঁড়ে মারাই উচিত। মদ খেতে পারি না, বউ ঝামেলা করে। এখানে এসে শান্তিতে মদ খাবো, সেটা তুমি খেতে দেবে না। খুব বাঁচান বেঁচে গেছি, কিন্তু রডটা যে পড়ে গেল। ওটা আমাকে তুলতে হবে, চাবিটা যেভাবে হোক জোগাড় করতে হবে। তুমি পারবে? ধরুন আমাকে পারতেই হবে। সব শেষ। কি হবে? তবে কি তীরে এসে তরি ডুবলো? তুমি তুমি এখানে কি করছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছে কি লোকটা? বিশ্বাস করো, আর কোনোদিন আমি মদ খাবো না। আমি সত্যি মদ খাওয়া ছেড়ে দিই। বিশ্বাস করো, আমি আমি এই মদ খাচ্ছি অনেকদিন পর। তোমার দিব্যি করে বলছি, মদ খাবো না। আমি জানি আমি তোমার বর, তুমি আবার ভালো চাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন মদ খাবো না গো, আর লোকটা মদ খেয়ে আমাকে ওর বউ ভাবছে, এই সুযোগটাই নিতে হবে। তোমার পায়ে ধরে বলছি, বিশ্বাস করো, আমি আর কোনোদিন মদ খাবো না। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও গো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোনোদিন মদ খাবো না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, আজকের দিনের জন্য ক্ষমা করে দিচ্ছি। সত্যি বলছো? হ্যাঁ যাও, যত ইচ্ছে মদ খাও। হ্যাঁ আমি এলাম, আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এটা কার নাম্বার? জানি না, আননোন নাম্বার। তোলো না। হ্যাঁ? তোলো তোলো তোলো। হ্যালো চন্দ্রা, আমি বলছি। দিদি ভাই, এটা কার নাম্বার? তুই কার ফোন থেকে ফোন করেছিস? অত কথার উত্তর আমি এখন দিতে পারবো না। আমি সিসিটিভি রুমে ঢুকে পড়েছি। হ্যাঁ, আমি তোকে এই ফোনটা থেকে আবার ভিডিও কল করব। তুই শুধু আমাকে বলে দিবি আমাকে কি কি করে কি করতে হবে। তুই যেভাবে বলবি আমি সেভাবে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব বলে দেবো, তুই আমাকে ভিডিও কলটা কর, ঠিক আছে? কে আনন্দী? হ্যাঁ, দিদি ভাই সিসিটিভি রুমে ঢুকে গেছে। ইয়েস, আই নিউ ইট, শি ক্যান ডু ইট। কি বললো কি? আসলে দিদি ভাই বললো হেল্প করে দিতে, হেল্পের জন্যই ফোনটা করেছিল, ভিডিও কল করতে হবে। ও ইস, কেউ এলে আমি এখন আনন্দদিকে কি করে বলবো? আমার ফোনটা তো আনন্দদির কাছে, কি করি এখন? এখন গিয়ে ফোনটা নিয়ে আসবো? না না, এখন গেলে এখানে যদি কেউ চলে আসে তখন কি হবে? হ্যাঁ দিদি ভাই বল। এই যে আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ঘরটাতে আছি তো, আমি তোকে ভিডিওটা দেখাচ্ছি। একবার দেখা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুই পয়েন্ট আউট কর কোনটা দিয়ে লকার রুম দেখা যাচ্ছে। এক মিনিট। এই যে এইটা হচ্ছে লকার রুমের ক্যামেরা। আচ্ছা ওটা কত নম্বর ক্যামেরা সেটা কি লেখা আছে? কোথাও একটা লেখা থাকবে, একটু দেখ দিদি ভাই। এক মিনিট, দেখছি। 22 লেখা। ভেরি গুড, এবার আমার কথা শোন। কম্পিউটারের স্ক্রিন অন আছে মানে পাসওয়ার্ড দেওয়া নেই। অ্যাবসলিউটলি। এবার যা যা আমি বলছি তুই করতে থাক, ঠিক আছে? বল, তুই বল। না, কথাটা সারিকা ঠিকই বলেছে। ওই ফুটেজগুলো পরে সমস্যা সৃষ্টি করতে পারে। তার চেয়ে লাস্ট 7 দিনের ফুটেজ আমি এখনই ডিলিট করে দিই। ওই বাদল ফেরার আগেই, পরে না হয় ওর উপরেই দোষটা দিয়ে দেওয়া যায়। যাই, ফেরার আগেই কাজটা সেরে ফেলতে হবে। ফিরলেও তো ঘুমো। যাই। এই তো চন্দ্রা, এই যে 22 নম্বর ক্যামেরার ফাইল। এবারে ওর মধ্যে থেকে ওই দিন যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিনের ফাইলটা বার করো। পেয়েছি, এই তো পেয়েছি। গড, এবার প্লে করো। প্লেয়ার্স ডাটা সব বেরিয়ে গেল। বাবা ফাস্ট ফরওয়ার্ড করো, ওরা বেরোনোর পর কি হচ্ছে দেখো। শোনো, পুরো রুম তো ফাঁকা। এবারে ওয়েট করো।
কিছু হলো না, মানে সরস্বতী ভিতরে গেল, আবার সম্ভবত পরিষ্কার করে বাইরে চলে এলো। ঠিক আছে বাবা, কি হচ্ছে কেন হচ্ছে এইসব এত কিছু ভাবতে হবে না তোমার, তুমি কপি করো খালি। চন্দ্রা, বলছি এই কপিটা কি করে করব আমি? হ্যাঁ, আমি বলছি, তুই পেন ড্রাইভটা বের কর। ঠাকুর, ঠাকুর দেখো ঠাকুর, কেউ যেন এখন এখানে না আসে, খুব বিপদে পড়ে যাব। পরের ফাইলটা একবার প্লে করে দেখছি। হ্যাঁ, ও আনন্দী, সময় নষ্ট করো না, যা কপি করা তাড়াতাড়ি করে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, নয়তো বিপদে পড়বে। এটা অলরেডি প্লে হয়ে গেছিল। শোনা, সারিকা সরস্বতীর সাথে কথা বলছে। তো ওই দিনই তো রেড করলো পুলিশ, ইন্দুকে ধরে নিয়ে গেল। সারিকা সরস্বতী কথা বলছে। তোমার যা যা সন্দেহ হচ্ছে পুরোটা কপি করো, ফাস্ট আনন্দী, মেক ইট ফাস্ট। দিদিভাই, এই দিদিভাই তুই তাড়াতাড়ি কর না, আমার টেনশন হচ্ছে। হ্যাঁ, কপি হচ্ছে, কপি হচ্ছে রে। সর্বনাশ, ঘুম হয়েছে, কি করবো এখন? সর্বনাশ, স্যারকে এখনই আসতে হলো। কি হবে এবার? কি করে বাঁচাবো আমি আনন্দিদিকে? 15%, 16%, এখন তো অনেকটা কপি হওয়া বাকি। হ্যাঁ, একটু হোল্ড করো, আমি নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, আমার না খুব টেনশন হচ্ছে, ওই রুমে যদি এখন কেউ ঢুকে যায়, দিদিভাই কি হবে তাহলে? টেনশন তো আমারও হচ্ছে। এখন এই ফাইলগুলো কপি করার সময় যদি বাই চান্স কেউ ঢুকে পড়ে রুমে, কেলেঙ্কারি একটা হবে। হয়তো কেউ হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও যেন সাকসেসফুল হয়। এই তো পেয়েছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নোট করো। না 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 না, আর সময় নষ্ট করা যাবে না। আমাকে এক্ষুনি এক্ষুনি আনন্দিদিকে খবরটা দিতেই হবে। আমরা ফোনটা করো আবার। ফোন করো, ফোন করো, ফোন করো। হ্যালো, কিরে দিদিভাই, আর কতক্ষণ লাগবে? কত দেরি হবে তোরা? 26% হয়েছে। 26%? কিরে এত দেরি হচ্ছে কেন? এত স্লো আমি কি করে বলবো বলতো? আরে বাবা, লাউড স্পিকার দাও, আমাকে শুনতে দাও। দেখি লাউড স্পিকার। দিদি, দিদি সর্বনাশ হয়ে গেছে, সময় স্যার এখানে আসছে। ও এখানে এই সময় কেন আসছে? আনন্দীপ, ও কেন আসছে এটা এখন ভাবার সময় নয়। তুমি ওখান থেকে ইমিডিয়েটলি পালাও, তাড়াতাড়ি পালাও, না তো সর্বনাশ হবে। না, আমি এখন এখান থেকে পালাতে পারবো না। এই প্রমাণটা আমাকে জোগাড় করতে হবে। আমি এখান থেকে কোথাও যেতে পারবো না এখন। দিদিভাই, দিদিভাই তুই প্লিজ বোঝার চেষ্টা কর। এখন যদি তুই ধরা পড়ে যাস, আমাদের পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। আমরা ইন্দুর জন্য অন্য প্রমাণ আমরা ঠিক জোগাড় করে নেবো, খুঁজে বের করে নেবো। তুই প্লিজ ওখান থেকে বেরিয়ে যা দিদিভাই, প্লিজ। দিদি, দিদি চলো চলো, এখান থেকে যেতে হবে। দিদি, দিদি চলো। আনন্দীপ, চন্দ্রা একেবারে ঠিক বলছে, আমরা অন্য কোনো পদ্ধতি নেব।
অন্য অন্য এনিথিং, উই উইল হায়ার আ ডিটেকটিভ, কিছু করবো একটা। প্লিজ তুমি ওখান থেকে বেরিয়ে এসো প্লিজ। বেরিয়ে আয় দিদি ভাই, প্লিজ বেরিয়ে আয়। আনন্দী প্লিজ বেরিয়ে এসো, আমার কথা শোনো তুমি। শোনক, আমি এখন ফোনটা রাখছি, আমি পরে কথা বলছি। দিদি ভাই, আনন্দী, দিদি আমার ড্যাম ইট! এই জন্য আমি বারবার বলেছিলাম একটা প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। এখন যদি কোনো একটা বিপদ ঘটে আমি কি জবাব দেবো অনুভবকে? আচ্ছা আমরা কি একবার ওই রুমটায় যাবো? আমরা না খুব টেনশন হচ্ছে, আমার ভয় লাগছে প্রচন্ড। আমরা যাই কোথায় যাবো, কোথায় যাবো, কোথায়? কেন ওই রুমটায়? তুমি জানো একাডেমির কোন প্রান্তে ওই রুমটা? কোনো আইডিয়া আছে? চুপ করে থাকো তুমি। হ্যাঁ সারিকা বলো। হ্যাঁ আমি সেই জন্যই তো এখনো একাডেমিতেই রয়েছি। এই আমি এখন যাচ্ছি সিসিটিভি রুমের দিকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি সব ফুটেজ ডিলিট করে দেবো, তোমাকে এত চিন্তা করতে হবে না। ওকে আমি এখন রাখছি, পরে কথা বলছি। দিদি দিদি শোনো না, আমি বলি কি, যতটা হয়েছে ততটা নেই, আমরা পালাই। এই ফাইলটা পুরো কপি না অবধি আমি কোথাও যাচ্ছি না দোলন। কিন্তু দিদি তুমি বোঝার চেষ্টা করো, এটা কমপ্লিট হতে তো অনেক টাইম লাগবে। ততক্ষণে যদি আমরা স্যারের কাছে ধরা পড়ে যাই। পড়বো না ধরা। তুমি একটা কাজ করো, তুমি ওই ওই লোকটাকে কোনোভাবে নিজের কথার জালে আটকাও। প্লিজ দোলন, প্লিজ যাও তুমি। আরে তুমি ভয় পেও না, তুমি যাও, আমি এখানে এদিকটা সামনে নেবো। প্লিজ যাও, আমি যাও প্লিজ। আচ্ছা কি হলো? কি হলো বলো? হ্যাঁ স্যার বলছি। আসলে আজ যখন আমি প্র্যাকটিস করছিলাম তখন না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি একটু রেস্ট রুমে গিয়ে রেস্ট করছিলাম। কিন্তু কখন যে ঘুমটা লেগে গেল বুঝতেই পারিনি। তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সবাই চলে গেছে। আমি তারপর ওয়াশরুমে গেলাম, গিয়ে দেখলাম যে খুব নোংরা আমাদের ওই ওয়াশরুমটা। তাই আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত মহাভারত শোনাতে হবে না, এখন যাও এখান থেকে। আনন্দিদি এই সুযোগ তুমি